যে আমাদের এই প্রজেক্টটার নাম হলো, ও আমার নাম হলো তাসনিমা, ও আমার নাম হলো সেজুতি নওরিন অধরা। তো আমি হলো আসছি নাটোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। এখানে আমরা মেইনলি দেখাইছি হলো বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যার সলিউশন এবং সলিউশন যে আমরা বাস্তবায়ন করব ওগুলি, তো ওগুলির জন্য আমাদের যেন স্বল্প মূল্যের মাধ্যমে আমরা সেগুলি বাস্তবায়ন করতে পারি। আমাদের প্রজেক্টের নাম হলো ইকো হারমোনি হেরাল্ড। এখানে আমরা প্রথমে দেখাই বাংলাদেশের বৈদ্যুতিক যে অভাব বা আমাদের বৈদ্যুতিক যে স্বল্পতা দেখা যাচ্ছে, সেখানে আমাদের মেইনলি যে সমস্যা হচ্ছে সেটা হলো আমাদের টাকার জন্য। আমাদের যে বর্তমানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বিভিন্ন ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, তো সেখানে আমাদের বাংলাদেশে 2030-এর যে এস্টিমেট, সেখান থেকে দেখা যায় যে বাংলাদেশের প্রয়োজন হচ্ছে 34,000 মেগাওয়াট। তো 34,000 মেগাওয়াট তৈরি করতে আমাদের বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্রের যে অর্থনৈতিক খরচ, সেটা পড়তেছে আমাদের প্রায় 12.5 বিলিয়ন। যদি আমরা টারবাইন ব্যবহার করি, প্রত্যেকটি টারবাইনে আমাদের খরচ হবে প্রত্যেকটি টারবাইনে আমাদের খরচ হবে 13 লক্ষ টাকা করে, কিন্তু এখানে উৎপন্ন হবে 1 মেগাওয়াট। ঠিক তেমনি বাংলাদেশের যে সকল বৈদ্যুতিক চাহিদা, সে সকল পূরণ করতে আমাদের 34,000 টারবাইন লাগবে এবং এটার জন্য আমাদের খরচ পড়বে মাত্র 5 বিলিয়ন উইথ সার্ভিসিং। আর এখানে আমাদের যে খরচ হবে সেটা বাংলাদেশে বর্তমানে যে খরচ হচ্ছে তার থেকে অর্ধেকের 1 লাখ টাকা কম। তারপরে আমরা তাও যদি এছাড়া আমরা ব্যবহার করতে পারি যে রেল লাইনের পাশে যদি আমরা টারবাইন ব্যবহার করি, আমাদের ট্রেনের মাধ্যমে প্রায় প্রত্যেক সময়ে 2,200 কিলোমিটার পার সেকেন্ড যে বাতাস তৈরি হচ্ছে, তার মাধ্যমে টারবাইন সহজেই ঘুরতে পারবে। এবং এটা হবে যে সকল আমাদের রেল লাইন, ওগুলি ব্যস্ত রেল লাইন তার পাশে, তাহলে আমরা খুব সহজেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। আমাদের কোনো লোডশেডিং এর প্রবলেম হবে না এবং আমাদের যে খরচ সেটাও কমে যাবে। এরপরে আমি দেখাই, আমাদের এখানে হলো বিভিন্ন ধরনের সমুদ্রের পাশে আমরা দেখি অনেক ময়লা থাকে। সেই ময়লাগুলি দুই ধরনের হয়, পচনশীল, অপচনশীল। আমরা যদি এই বিবুট রোবট যেটা ব্যবহার করলে আমাদের পচনশীল অপচনশীল দুইটি ময়লাই, এখানে একটা বায়োডিগ্রেডেবল মানে পচনশীল, আরেকটা হলো নন বায়োডিগ্রেডেবল অপচনশীল, দুইটি বিনে এনে রাখবে। এই রিবুট রোবটটি হবে এমন সেন্সর যুক্ত যে এটি দুইটি ময়লা আবর্জনায় মানে দুইটি বজ্রই আলাদা আলাদা ভাবে পার্থক্য করবে। এটার প্রাইস আমাদের পড়বে হলে প্রায় 5 লক্ষ টাকার মতো এবং এটি একটা বড় জায়গা নিয়ে সব ময়লা পরিষ্কার করবে। এছাড়াও এখানে আমি যদি বলি, এই আমাদের ময়লাগুলি যেটা হলো নন বায়োডিগ্রেডেবল, এগুলি আসবে মেল্টিং ফ্যাক্টরিতে, এবং বায়োডিগ্রেডেবল যেগুলি ওগুলি আসবে বায়োগ্যাস ফ্যাক্টরিতে। আমাদের মেল্টিং ফ্যাক্টরিতে যে নন বায়োডিগ্রেডেবল আবর্জনাগুলি আসবে সেগুলি পিচ, ইকো ব্রিক্স, ফ্লেক্স, ইয়ার্ন এবং টাইলস তৈরি করবে। এই সবকিছু পণ্য হবে স্বল্প মূল্যে এবং খুব পরিবেশ বান্ধব।